নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সাবুদানা কাস্টার্ড ড্রিঙ্ক। এখন রমজান মাস, তাই ইফতারে যেমন এটা আপনারা খেতে পারেন, ঠিক তেমনভাবেই আর কয়েকদিন বাদেই আমাদের যে নীলের উপোস, সেই দিনেও কিন্তু আপনারা খেতে পারেন। এছাড়া গরমের দিনে বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকেও এই ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কটি সার্ভ করতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। এই শরবত বানাবার জন্য প্রথমে একটা সসপ্যানে কিছুটা জল বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাবুদানা। সাবুদানাটাকে আমি 2-3 ঘন্টার জন্য জলের মধ্যে ভিজিয়ে একটু সফট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সাবুদানাটাকে না ভিজিয়ে শুধুমাত্র জলেই ভালোভাবে ধুয়েও এর মধ্যে ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে এই সাবুদানাটাকে সেদ্ধ করতে একটু বেশি সময় লাগবে। আমি যেহেতু আগে থাকতে একটু সময় ভিজিয়ে নিয়েছিলাম, সেজন্য এখন মোটামুটি মিনিট 10 সময়ের মধ্যেই এটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সাবুদানাগুলো এরকম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তাহলেই বুঝতে হবে যে সাবুদানা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাস অফ করে এটাকে স্ট্রেনারের মধ্যে ঢেলে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। সাবুদানা সেদ্ধ করবার পর ওই বাসনটাকেই গ্যাসে বসিয়ে এখন তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ বা হাফ লিটার পরিমাণে ফুল ফ্যাট দুধ। দুধটা আগে থাকতে যেহেতু একবার জাল করা আছে, এটা কাঁচা দুধ নয়, সেজন্য গ্যাসে বসিয়ে দুধটাকে হালকা একটুখানি গরম করে নিচ্ছি। খুব বেশি কিন্তু এটাকে ফুটিয়ে নেবার দরকার নেই। দুধটা এখন হালকা গরম হয়ে গেছে। এরকম অবস্থায় এখন আমি এতে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি, কেননা কাস্টার্ড পাউডারে যথেষ্ট মিষ্টি থাকে, সেই কারণে খুব বেশি চিনি আমি এতে দিইনি। তবে আপনারা মিষ্টিটা যেরকম খেতে পছন্দ করবেন সেই আন্দাজে এর মধ্যে চিনির পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবারে নেড়ে চেড়ে চিনিটাকে সম্পূর্ণ গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা এখন সম্পূর্ণ গুলে গেছে। এবার এর মধ্যে দেব কাস্টার্ড পাউডার। আমি এখানে 2 চামচ কাস্টার্ড পাউডার সামান্য একটুখানি জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন কোনো যেন লাম্পস এতে তৈরি না হয়। এবারে এই যে গরম দুধটা আছে তার মধ্যে কাস্টার্ড পাউডারটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখানে কাস্টার্ড পাউডারটা অ্যাড করবার পরই দেখবেন দুধটা বেশ ঘন হয়ে গেছে। যেহেতু কাস্টার্ড পাউডারের মধ্যে কর্নফ্লাওয়ার থাকে, তাই দুধটা কিন্তু ঝটপট ঘন হয়ে আসে। তাই এখন এটাকে 2-1 বার একটুখানি ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। খেয়াল রাখবেন এর কনসিস্টেন্সি যেন ঘন না হয়ে যায়। এবারে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। এখন কিছু সময় পর দেখাচ্ছি। দেখুন, আমাদের যে কাস্টার্ড মিল্কটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফল অ্যাড করব। আমার কাছে কালো আঙুর ছিল, আমি সেটাই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গার্নিশিংয়ের জন্য সামান্য একটুখানি বাঁচিয়ে রেখে বাকি সমস্তটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনাদের কাছে যে ফল থাকবে সেই ফল দিয়েই কিন্তু এই মিল্কটা বানিয়ে নিতে পারবেন। আর আমার কাছে আছে ম্যাঙ্গো পাল্প। আমের সিজনে আমি এইভাবে আমটাকে সংরক্ষণ করে রাখি, যাতে সারা বছর সেই আমের মজা নেওয়া যায়। সেখান থেকেই আমি 3 টেবিল চামচ পরিমাণে ম্যাঙ্গো পাল্প এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। আমাদের কিন্তু শরবত সার্ভ করার জন্য একদম রেডি। সার্ভ করার জন্য আমি এখানে 2টো কাচের গ্লাস নিয়ে তার মধ্যে যথেষ্ট পরিমাণে আইস কিউবস দিয়ে দিলাম। আপনারা যতটা পরিমাণে ঠান্ডা খেতে চান সেই আন্দাজে আইস কিউবস দিয়ে দেবেন। এবারে 2টো গ্লাসেই 1 চামচ করে আমি সেই যে প্রথমে সাবুদানাটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর তারপরে তৈরি করে রাখা কাস্টার্ড মিল্কটা দিয়েও গ্লাসটাকে ভরে নিচ্ছি। এবারে সব কিছু ভালো করে একবার একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে বাঁচিয়ে রেখেছিলাম যে আঙুর গার্নিশের জন্য, সেটাই ওপর থেকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি পেস্তা কুচি। তারপর আপনারা পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড সাবুদানা ড্রিঙ্ক। দেখলেন তো কত সহজেই গরমকালের মন জুড়ানো একটি শরবত তৈরি করে নেওয়া গেল। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।